যতক্ষণ পর্যন্ত বিপ্লবের বেহাতকারী এই বিপ্লবের ভিতরে যে সরিষা ক্ষেতের ভোট ঢুকছে আসিফ নজরুল আগামী 72 ঘন্টার ভিতরে তাকে পদত্যাগ করতে হবে। কথা বলেন এ হচ্ছে ভারতের দালাল মির্জাফর গাদ্দার মুনাফেক। এই বিপ্লবের ভিতরে এই গাদ্দার মুনাফেক আমাদের বিপ্লবকে বেহাত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা হেফাজতুল ইসলাম ঢাকা মহানগর, হেফাজতুল ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর খেজুর গাছ মার্কার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনা এর ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের রাজপথে ঢাকা শাহবাগে আমরা থাকবো ইনশাল্লাহ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আজকে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যত প্রমাণ দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অনেক প্রমাণ রয়েছে, তারপরেও আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে। এটা আমরা কল্পনাও করি নাই। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ তারপরেই নিষিদ্ধ হবে, কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়ে বলতে হয় আজকে ছাত্র জনতা হাজার হাজার মানুষ এই গরমের ভিতরে আন্দোলন করতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সেই শাপলার গণহত্যা, পিলখানার গণহত্যা, হাজার হাজার আলেম নির্যাতন, হাজার হাজার মানুষকে গুম খুন, অন্যায় অত্যাচার নির্যাতন, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, ভারতের দালালি করে বা দেশকে বিক্রি করে দেয়া, এই জুলাইতে গণহত্যা করা, এরপরেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে আমরা লজ্জাবোধ করি। আমরা এই ডক্টর ইউনূসকে অনতিবিলম্বে এই আওয়ামী লীগ খুনি সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি জানাই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগ হচ্ছে একটি গণহত্যাকারী সংগঠন। আপনারা জানেন আজকে এই শাহবাগ চত্বরে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে সংগঠনটা ছিল বাংলাদেশের সবচাইতে জঘন্য এবং ফ্যাসিজমের অন্যতম একটি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে বাংলার তৌহিদি ছাত্র জনতা এবং বাংলার সকল শ্রেণীর লোকরা আজকের এই শাহবাগ চত্বরে তারা আওয়ামী লীগকে এই বাংলার বুক থেকে নিষিদ্ধ করার জন্য তারা এই শাহবাগ চত্বরে জড়ো হয়েছে। আমরা এইখান থেকে জানিয়ে দিতে চাই, জুলাই যে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, প্রায় 31,000 ছাত্রদের আহত করা হয়েছে, এরপরেও এরকম সন্ত্রাসী, এরকম একটা কুখ্যাত সন্ত্রাসী দলের বাংলাদেশে কোনো জায়গা হবে না। সম্মানিত দেশবাসী, আমি প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আর গড়িমসি না করে দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিবাদ, এই অবৈধ এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হোক। শাহবাগের চত্বর লোকান্তরিত হয়ে গিয়েছে। আমরা উপদেষ্টাকে একটা কথাই বলতে চাই, 5ই আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, কেন আবার আমরা এখন নিষিদ্ধ করতে পারতেছি না? প্রধান উপদেষ্টাকে আমার কাছে একটা দাবি থাকবে, আমাদের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা একটা দাবি থাকবে, তাকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী লীগ দল নামে কোনো দল থাকবে না।